মক্কা বিজয় হওয়ার পরে সুরাকা এই হাতটা নিয়ে ভিড়ের ভিতরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, এই যে আপনার হার ওয়াদা পত্রটা আমি সাথে করে নিয়ে আসছি। আল্লাহর নবী বললেন, সুরাকাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও, আমি আজকে প্রতিশ্রুতি রক্ষা করব। সুরাকা আমার উপকার করেছিল। সুরাকা এই হারখানা দেখানোর পরে নবী বললেন, সুরাকা তুমি মুক্ত, তোমার কোনো ক্ষতি হবে না, যাও। সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, তাহলে আজকে আর দেরি করবেন না, আপনার দিন বিজয়ী হবে। আমি একদিন ভেবেছিলাম, সত্য বলেছিলাম, সেই দিন আপনার দিন আজ বিজয় হয়েছে, আর দেরি করবেন না, আমাকেও মুসলমানিত্বের ভিতরে নিয়ে যান, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমরের যমনা চলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ইন্তেকাল হবেন। তার কিছুদিন আগে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেনা বার্তাবাহক, তিনি বার্তা নিয়ে এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, পারস্য সাম্রাজ্য মুসলমান দখল করেছে, পারস্য সম্রাট পরাজিত হয়েছে। পারস্য সম্রাটের মাথার মুকুট, স্বর্ণ দিয়ে বানানো মাথার মুকুট, তলোয়ার এবং তার স্বর্ণখচিত পোশাক, আর সুন্দর স্বর্ণ দিয়ে নির্মিত তার বেল্ট এবং হাতের বালাগুলি এবং স্বর্ণের ধাতব পদার্থগুলি, তার পানপাত্র, তার খাবারের বাসন, স্বর্ণ দিয়ে নির্মিত তার সব কিছু আমরা মুসলমানরা উদ্ধার করেছি। ওগো আমিরুল মুমিনিন, সাহাবী সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, পারস্য বিজেতা সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি পারস্য সম্রাটের আসবাবপত্র এইগুলি নিয়ে এসেছেন, তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমরের সামনে দেখানো হলো, সাহাবায়ে কেরাম আসছে, হাজার হাজার সাহাবী আসার পরে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, আরো জোরে জোরে জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠিখানা দিয়ে দিয়ে পারস্য সম্রাটের ওই মাথার মুকুট টুকুট যা যা কিছু আছে সব উল্টি উল্টে দেখতেছিলেন। উল্টে উল্টে দেখার পরে হযরত ওমর বললেন, হে সাহাবীরা, এই মাথার মুকুট পারস্য সম্রাটের পোশাক, তোমরা সুরাকাকে পরাইতে থাকো, তোমরা সুরাকারে পরাও। সুরাকারে যখন পারস্য সম্রাটের পোশাক পরাইলো, মুকুট পরাইলো, পোশাক পরাইলো, সুরাকারে পোশাক পরানোর পর হযরত ওমর বললেন, কতই না সুন্দর দেখা যাচ্ছে, মরুভূমির এক বেদুইন সুরাকা ইবনে মালিক পারস্য সম্রাটের আজ পোশাক আদি হিসেবে ব্যবহার করতেছে, কতই না তাকে এই উত্তম দেখা যায়। তখন হযরত ওমর আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, এই আপনার আমার চাইতে আল্লাহ আপনার সবচেয়ে পছন্দের ব্যক্তি ছিলেন, আপনার নবী, আপনার মেহবুব, আপনার হাবিব। আল্লাহ এই সম্পদ আপনি আপনার হাবিবকে কখনো দেন নাই, ইয়া রাব্বি। তারপর আপনার পছন্দের ব্যক্তি ছিল আবু বকর, আবু বকর চলে গেলেন, তাকে আপনি এই সম্পদ দেন নাই। আল্লাহ এখন আপনি আমার এই সম্পদ দিয়েছেন, আমি জানি এই সম্পদগুলি আপনি আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ এই সম্পদের মোহের দিকে আমাকে নিয়েন না। হযরত ওমর নিজে বসে 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 থেকে থেকে মুসলমানদের মধ্যে সব গনিমতের মালগুলি বন্টন করে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সেই দিন হাজার হাজার মুসলমান তাকবীরে ধমনী দিতে লাগলেন, আল্লাহর আকাশ মুখরিত করতে লাগলেন তাকবীরে। কারণ আল্লাহর নবী 30 বছর আগে বলেছিলেন, সুরাকা পারস্য সাম্রাজ্যের পোশাক, সম্রাটের পোশাক তুমি পরবা, সেই দিন তোমাকে কেমন দেখাবে। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। আমার রাসূলের কথা একটু মিথ্যা হবে না, যাহা বলেছেন তা সত্য, যাহা বলে গেছেন তা সত্য, যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য। একটা কথা নবীজির ডান বাম হবে না, ডান বাম হবে না।
অতএব হে সিলেটবাসী, আপনাদেরকে বলবো, বিশ্বনাথবাসী, অবশ্যই রাসূল কারীমের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। এর চাইতে উত্তম আর কিছুই নাই। যদি আপনি সফল হতে চান, নবীর আদর্শ আপনি মেনে নেন। যদি সফল হতে চান, কলিজার ভিতর থেকে নবী মেনে নেন। যদি সফল হতে চান, রাসূলের সুন্নাহ মেনে 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 চলেন। যদি সফল হতে চান, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহর নবীর দিন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। সাহাবীরা নিজেদের জীবন কুরবানি করে এই দিন প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আউলিয়া کرام যুগে যুগে দেশে দেশে হেঁটে হেঁটে পায়ে হেঁটে আল্লাহর নবীর দিন তাম পৃথিবীতে বিজয়ী করে দিয়ে চলে গেলেন তিনি। আহা, এই মহাদেশে মানুষ কত অন্ধ নিমজ্জিত ছিল। এক সময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, সতীদাহ কি? জীবন্ত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, বলা হতো স্বর্গে চলে যাবে। একটা জীবন্ত নারীকে স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হতো। এটার নাম সতীদাহ প্রথা। এইগুলি মিথ্যা ধর্মগুলি পৃথিবী থেকে জলাঞ্জলি দেওয়ার জন্য ইসলাম যুগে যুগে মিথ্যার সাথে লড়াই করে আজও টিকে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার মাহাদি আসবে। আমার মাহাদি আসার পরে সারা পৃথিবীতে আমার হুকুমত কায়েম হবে, আমার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি যেইভাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি ওইভাবে খোদার জমিনে খোদার দ্বীন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাত, সুন্দর পোশাক আল্লাহর নবীর সুন্নাত, সুন্দর ব্যবহার আল্লাহর নবীর সুন্নাত, ফায়সা কথা না বলে চমৎকার সুন্দর সুন্দর কথা বলে আল্লাহর নবীর সুন্নাত, মুস্কি হাসা নবীজির সুন্নাত, পরোপকার করা নবীর সুন্নাত, ঘরের দরজা থেকে ভিখারি না তাড়ানো নবীর সুন্নাত, গরিব মানুষের দুঃখে দুঃখী হওয়া নবীর সুন্নাত, বিপদগ্রস্তকে সাহায্য করা নবীর সুন্নাত, মানুষকে খাদ্য খাওয়ানো নবীর সুন্নাত, অভাবীকে অভাব দূর করা নবীর সুন্নাত, এবং গীবত শিখে তমত বাজারে আজারে ফায়সা কথা থেকে দূরে থাকা নবীর সুন্নাত। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় 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 করবা, ন্যায় ন্যায় ন্যায়। আজকে পৃথিবী থেকে ন্যায় চলে গেছে, ন্যায় 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 ন্যায়, শুধু অন্যায় 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 অন্যায়। হুজুর অন্যায় কি? বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে, কয়টা গ্রামে ঠিক মতো সালিশ দরবারে ন্যায় বিচার হয় বলেন তো? শুধু মামু মামু, মালটুস মালটুস। কি কথা কর না কেন? গরিবের মালটুস না থাকলে আদালত নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, নেতা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, এই আপনার জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই, কিচ্ছু নাই, মালটুস 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 মালটুস। কিয়ামত পর্যন্ত এই কবুতর হেরেমে থাকবে। পৃথিবীর কোন হাজি একটা কবুতর ধরবে না। সৌদির বাদশারও কলিজায় সাহস হবে না এই কবুতর তাড়িয়ে দিতে, কারণ এই কবুতরের পূর্ব বংশধর আমার নবীকে পাহারা দিয়েছিল, যার কারণে হেরেম থেকে কোনোদিনও কোনো বাদশা না এই কবুতরকে কখনো বিতাড়িত করে নাই। আর একটা পাখি পাবেন আবাবিল, যদিও তার নাম আবাবিল, কোরআনে আবাবিল বলেছেন, কিন্তু নাম আবাবিল না। আবাবিল মানে যাকে যাকে পাখি, যদিও আবাবিল শব্দ এসেছে, এই জন্য আবাবিল নামে পাখিটা পরিচিত হয়েছে। ছোট্ট ছোট্ট পাখি। আমাদের দেশে দেখবেন টুনটুনি পাখি আছে, টুনটুনি, টুনটুনি পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি হেরেমে আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত এই পাখি থাকবে। কোনোদিনও কোনো বাচ্চা পাখি তাড়াবে না। কবুতরও থাকবে, হাজিরা কোটি 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 হাজিরা এই ১৪০০ বছর ধরে কবুতরকে খাওয়ায়, কিয়ামত পর্যন্ত তারা খেয়ে যাবে। ওই যে কবুতর আমার নবীকে পাহারা দিল, মাকড়সার জাল বনিয়ে দিল, আমার আল্লাহ মাকড়সার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। মাকড়সা সবাই সারা দুনিয়া ছড়িয়ে ছড়িয়ে খাবার সংগ্রহ করবে, তুই জাল বনে রাখবি, তোর জালের মধ্যে আমি খাবার পাঠাবো।
আল্লাহর নবী ওই গুহার ভিতরে লুকিয়ে রইলেন 3 দিন 3 রাত। সুরাকা ইবনে মালিক চিন্তা করলো, একজন আরব লোক এসে ঘোষণা দিল, শুনছো, সে ছিল বেদুইন এলাকার, শুনছো আমাদের দেশ থেকে মুহাম্মদ এবং আবু বকর পালিয়ে চলে গেছে, ধরে যদি দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে তাকে। তখন সুরাকা চিন্তা করলো, আমার আর দেরি করার প্রয়োজন নাই, আমি মুহাম্মদকে ধরার জন্য অবশ্যই চেষ্টা করব। সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখন চিন্তা করলেন, হ্যাঁ তাকে ধরতে হবে। আমার নবীকে ধরার জন্য সুরাকা রওনা হয়ে গেল। ঘোড়ার উপরে চড়িয়া তীর ধনুক নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আসে। দারুণ ঘোড়া চালাইতে পারত এবং চমৎকার তীরন্দাজ ছিল, তার তীর কখনো মিস হতো না, লক্ষ্য ভেদ করে যাইত। সুরাকা তীর ধনুক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার ঘোড়ার উপরে চেপে রওনা করলো। আরব্য বেদুইন সে ঘোড়ায় চলে রওনা করলো। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরা লাগবে, 100 উট পেয়ে যাব আমি। যখন কাছাকাছি গেল দেখা যায় আল্লাহর নবী আবু বকর উটের পিঠের উপরে চড়া এবং একজন গাইড পথ দেখিয়ে দিকে দিয়ে যাচ্ছে। সে উটের রশি ধরে ধরে টেনে টেনে যাচ্ছে। সুরাকার আর বুঝার বাকি নাই, ইনি আল্লাহর নবী। পিছন দিক থেকে দ্রুত গতিতে ঘোড়া দাবড়াইতে চেষ্টা করলো, কিন্তু আমার রব আমার আল্লাহ ঘোড়ার পা অবশ করে দিলেন। ঘোড়াটা হোঁচট খেয়ে পড়ে গেল, সুরাকাও পড়ে গেল। সুরাকা চিন্তা করলো, ব্যাপার কি, আমার মতো ঘোড়সওয়ার তো আরবে আর একটাও নাই, কিন্তু ব্যাপার কি, আমি ঘোড়সওয়ার, এত বড় ঘোড়সওয়ার হওয়ার পর আমার ঘোড়া পড়ে গেল, কারণ কি? আবার ঘোড়ায় উঠে আবার দাবড় শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে ঘোড়া আবার হোঁচট খেয়ে পড়ে গেল। সুরাকা আবার উঠে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ অটোমেটিক আবার রাসূলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুরাকার পা, ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেল, তার হাঁটু পর্যন্ত ঘোড়া আর উঠতে পারে না। সুরাকা ডাক দেখে, হে আবু বকর, হে মুহাম্মদ, বুঝতে পারছি তুমি তোমার আল্লাহর কাছে বলে আমার এই ঘোড়ার থেকে, আমার বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আল্লাহ নবী দোয়া করলেন, ঘোড়া আমার উঠে গেল। সুরাকা চিন্তা করলো, না আবার চেষ্টা করে দেখি। যেহেতু 100 উট বাড়ির কাছে কথা না, 100টা উট পুরস্কার পাবো। সুরাকা আবার ঘোড়া দাবড়াতে শুরু করলো। আবার ঘোড়াটাকে আমার আল্লাহ মাটির মধ্যে দাবায় নিল। সুরাকা ডাক দেখে, হে মুহাম্মদ, আমি বুঝতে পারছি। আমার নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পথ রোধ করবো না। আমার যত বাহন আছে, আমার যত আসবাবপত্র আছে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমরা তোমাদের মালিকের কাছে দোয়া করো যেন আমাকে মুক্ত করে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, মুক্ত হয়ে গেল। নবী বললেন, তোমার আসবাবপত্রের প্রয়োজন আমাদের নাই, কিন্তু তুমি চলে যাও, আমাদেরকে ধরার জন্য যারা আসবে তুমি তাদেরকে নিবৃত করে দাও, ফিরে দাও। সুরাকা বলল, হ্যাঁ আমি তাকে নিবৃত করে দেব, কিন্তু আমি বুঝতে পারতেছি, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুরাকা বুঝানোর বাকি নাই। একদিন আপনি অনেক বড় সাম্রাজ্যের অধিকারী হবেন, তামাম পৃথিবীতে আপনার ধর্ম প্রতিষ্ঠিত হবে, আপনি বিজয়ী হয়ে যাবেন। আপনার সাম্রাজ্যে যদি আমি কোনোদিন যাই, তাহলে আপনি আমার সাথে সুন্দর ব্যবহার করবেন। বলে আল্লাহ নবী বলেন, হ্যাঁ সুরাকা, ওয়াদা করলাম, তুমি আমার সাম্রাজ্যে যদি কোনোদিন আসো, তোমার সাথে সুন্দর ব্যবহার করব। সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দয়া করে এটা আমাকে লিখে দেন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুব মনোযোগ দিবেন। কেন রাসূল মানতে বলেন? আল্লাহ রাসূলের আদর্শ মানতে বললেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শের ভিতরে অতি উত্তম আদর্শ নিহিত আছে। হে আমার বান্দারা, আমার নবী মানো, আমার রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করো।
কি চমৎকার আদর্শ আমার নবীর ছিল। আহা, আপনি যদি দেখেন মেসওয়াক থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, পরিচ্ছন্নতা থেকে শুরু করে, আল্লাহর নবী হাতে কলমে উম্মতকে নবীর আদর্শ শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর নবীর পেয়ারা রাসূলের সুন্নাহ নবী শিক্ষা দিলেন। আপনি খাবার কেমনে খাবেন সেই শিক্ষাটাও নবী দিয়ে গেলেন। দস্তরখানা বিছাইতে হবে নবী শিক্ষা দিয়ে গেলেন। খাদ্য খাওয়ার ব্যাপারে নবী শিক্ষা দিয়ে গেলেন। মানবতা নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা কুকুরের সাথে আপনি কেমন আচরণ করবেন নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু পাখির সাথে আপনার আচরণ কেমন হবে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন। একটা পশু কিভাবে জবাই দিবেন তাও শিক্ষা দিয়ে গেলেন। সেটার বন্টন কোন নিয়মে হবে তাও নবী শিখিয়ে দিয়ে গেলেন। একটা পশু কুরবানি কেমনে করবেন তাও শিখালেন। সেটার বন্টন নীতি কেমন হবে তাও নবী শিক্ষা দিয়ে গেলেন। আপনি অনেক ধনী হবেন, ধনী হওয়ার পরে নিজের সম্পদ নিজে ভোগ করে খাবেন তা চলবে না। আমার আল্লাহ এবং তার রাসূল যাকাতের ব্যবস্থা করে দিলেন, সাদকার ফয়সালা করে দিলেন, এবং আল্লাহর নবী বলে গেলেন, উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে আমার একজন উম্মত যদি ক্ষুধার্ত থাকে আর তুমি রাত্রিবেলা খেয়ে ঘুমাও তো আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না। আল্লাহর নবী প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতে হবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। সাহাবীরা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মহিলা যত কাছে আসলেন, প্রিয় নবীজির গায়ের মধ্যে চাদর মোবারক ছিল। চাদর বুঝতে পারতেছেন রহমতের নবীর চাদর, 60খানি কথা না। এই চাদর মোবারক আল্লাহর নবী মাটির উপরে বিছাইলেন। ওই মহিলা ধীরে ধীরে এসে চাদরের উপরে বসলেন। মহিলা বসার পরে রহমতের নবী বসলেন। মহিলা কি যেন বলে, আল্লাহর নবী মাথা নুয়ে নুয়ে বিনয়ে 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 তার কথা শোনে। আল্লাহর হাবিব বিনয়ে 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 তার কথাগুলি শুনতে লাগলেন। প্রিয় নবী বিনয়ে বিনয়ে শোনার পরে রহমতের নবীজি মহিলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। মহিলা যত দূর পর্যন্ত দেখা যায় নবীজি পথের দিকে তাকিয়ে রইলেন। সাহাবীরা কাছে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনি এরকম দেখি নাই, আপনি চাদর বিছাইলেন আর একজন নারী আপনার চাদরে বসলো। এই মহিষী নারীকে যে আপনার চাদরের উপরে বসলো, আপনি তাকে মেহমানদারি করলেন, কথা বলার সময় বিনয় বিনয় কথা বললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তিনি অন্য কেউ না, এই মহিলা আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া। আমাকে ছোট্টকালে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমার দুধ খাইয়া মায়ের আদর দিয়ে ঘুম পাড়াইয়া বড় করে তুলেছিলেন। তিনি আমার মা হালিমা। একবার জোরে বলেন মারহাবা। মায়ের সাথে কেমন আচরণ সন্তান করবে তাহা নবীজি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সিলেটবাসী, পৃথিবীতে বহু ধর্মের বহু ধর্মগুরু আসছে, ধর্মীয় প্রধান আসছে, দার্শনিক এসেছে, পৃথিবীতে বড় বড় রাজনীতিবিদ এসেছে। সবার জীবনেই ভুল আছে, দেখবেন ভুলে ভুলে ভরা, ভুলের কোনো শেষ নাই, ভুলে ভুলে ভরা তাদের জীবন। কিন্তু অনলি 1% আমার নবী, যার জীবনে এর মধ্যে কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না, খাতা ছিল না। যেহেতু আমার রাসূলের সম্মান নিয়ে আলোচনা করতে বলেছেন, আজকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সুরাকা ইবনে মালিক, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করার জন্য বের হলেন, আল্লাহর নবী সৌর পর্বতে গারে সৌরের মধ্যে নবী বিশ্রাম করতেছিলেন। সৌরের দরজার সামনে, গুহার সামনে কবুতর এসে ডিম পারল এবং একটা মাকড়সা এসে জাল বুনিয়ে দিল। কাফেররা উপরে নিচ দিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। হযরত আবু বকর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমার জীবনের মোহে না, আমার ভয় হয় ইয়া নবী আল্লাহ, কাফেররা যদি দেখে ফেলে দেয় তাহলে আপনাকে গুহা থেকে বের করে আপনাকে কষ্ট দিবে। আমি আবু বকরের সামনে
আপনি রাসূলকে কষ্ট দিবেন চাইতে মরে যাবার উত্তম ইয়া নবী আল্লাহ আমি কাঁদি এই জন্য। আল্লাহর নবী ডাক দিলাম, আবু বকর চিন্তা করো না, পেরেশান হইও না, আমরা দুইজনে গুহার মধ্যে না, আমাদের সাথে আমাদের রব আমাদের আল্লাহ আছে, ওরা যতই দেখুক আমাদেরকে পাবে না, দেখতে পারবে না, আমরা আমার আল্লাহ হেফাজত করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি কথা বলেন না কেন? ন্যায় বিচার গরিব মানুষ পায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বুঝেছেন? আল্লাহ বললেন, আমার উম্মত তোমরা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় করো, ন্যায় করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আল্লাহ রাসূলের সারা জীবনের জিন্দেগীর সবচেয়ে কঠিন সুন্নতের একটা সুন্নত। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল মার খেয়েছে, দন্ত মুবারক শহীদ হয়েছে, সাহাবা ইকরাম শহীদ হয়েছে। কাফেরদের সাথে কি দ্বন্দ্ব ছিল বলেন তো? জমি জমানে তো ঝগড়া ছিল না, কাফেরদের সাথে ঝগড়া ছিল। রাসূল মুহাম্মদ নবী হলো কে? এই আমাদের দেব দেবীদেরকে গালি দেয় কে? হ্যাঁ, মুহাম্মদ নবী হলো, এটা কেমন কথা? কাফেরদের সাথে তো রাসূলের দুনিয়াদারি নিয়ে, রাজনীতি নিয়ে ঝগড়া ছিল না, ঝগড়া ছিল মুহাম্মদ যদি এদেশে দিন প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের এই সমস্ত আজারে বাজারে চোর নীতি, ভিন্ন নীতি এগুলো থাকবে না। এই জন্য দেখবেন আমাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম করতে দিতে চায় না অনেকে। কথা কন না, ঠিক কিনা? জানে এটা কায়েম হয়ে গেলে আমাদের বেল শেষ, খাওয়া শেষ, চুরি চুপটানি শেষ হয়ে যাবে। আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে জোরে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনা যাবে না। আল্লাহর নবীর সাথে কাফেরদের দ্বন্দ্ব তো এক জায়গায়। প্রিয় নবীজি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ন্যায় ন্যায়, অন্যায়কে ধ্বংস করে দিয়ে নবীজি ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী অন্যায়কে জবাই করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করেছিলেন। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বনে জমি পাবে কে? জমি পাবে জোরে বলেন। বনে কে পাবে? বনে, বন, বন চিনছেন আপনারা? আপু 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 বনে জমি পাবে। কার আইনে পাবে? আল্লাহর আইনে। জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে বনে জমি পাবে। ভাই 12 বছর ধরে জমি দেয় না, এরকম বহু ভাই দেশে আছে। ভাই জমি দিবি না, ভাই জমি দিবি না, পরে নিস, জমি দিবি না, পরে নিস, ধমক দিয়ে বনের ভাটায় দেয়। আবার হাতে টুপি টাপি মাথায় দিয়ে মসজিদের প্রথম কাতারে যায়, রহমত নামাজে দাঁড়ায়। শয়তান হাসে, কত বড় সিটারের সিটে, আমার সিটে বড় সিটে। হ্যাঁ, শয়তান হাসে, কত বড় সিটার, সিটার সিটার। আমি 60 লক্ষ 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। ওর 60 বছরের জিন্দেগি কত বড় সিটারই করতেছ। কি কথা কর না কেন? আদালতে বনে মামলা করছে, মামলা চলে 12 বছর। আপনি চিন্তা করেন কত বড় নেস্টিক মার্কা, কত বড় নেস্টিক মার্কা। এটা তো 7 দিনের মামলা না, 7 বছর ধরে মামলা চলে। 7 দিনের মামলা না, 7 বছর মামলা চলে। বনে জমি পায় আল্লাহর আইনে, আদালতে মামলা করছে, 7 দিনে বুঝাই দিবে। এটা যদি আল্লাহর আইন থাকতো তাহলে 7 দিনও না, 7 ঘন্টার ভিতর বুঝাই দিত। কি কথা কর না কেন? 7 ঘন্টার ভিতর বুঝাই দিতে বাধ্য। দেবে না বা দিবে, ওর ধারে দিবে, সহ্য গোষ্ঠী দিয়ে দেবে। এটা হযরত ওমরের আদালত, আবু বকরের আদালত, উসমানের আদালত, আলীর আদালত, রাসূলের আদালত, মাহদীর আদালত, আল্লাহর আদালত, নবীর আদালত। কথা কর না কেন? ঠিক কিনা? দিতে বাধ্য, দিতেই হবে। দিবে না কেন? দিতেই হবে। আদালত বুঝিয়ে দিয়ে যাবে, অবশ্যই দিবে, দিতে বাধ্য। এক সাধারণ মামলা 7 বছর ধরে চলতেছে। ওগুলোকে মাল নিয়ে আসে, এটাকে হইসে নিয়ে আসে, হইসে নিয়ে আসে, হইসে নিয়ে আসে, মালটুস মালটুস।
তোরা হাসিস না, দুঃখ করে কথা বলছিস, দুঃখ এটি। আদালতে তো দৌড়াস না, এই জন্য টের পাইস না। দৌড়ে দেখ জুতা কেমনে চলে, হ্যাঁ জুতার নিচে থাকে না কিছু। বাপরে বাপ, কত পলিটিক মানুষ, হাইরি সব মানুষ। আদালতের সামনে কুত্তা ওয়া করে থাকে, এ কুত্তা ওয়া করে থাকে দিয়ে যাবার। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر। আমি হুকুম করলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, ইহসান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আর আমার বান্দারা শোনো, মুরব্বি মেনে চলবে। কি মানবে? মুরব্বি মেনে চলবে, মুরব্বি মানবে। মুরব্বি এখন আমাদের সমাজে মুরব্বি মানে না, মুরব্বির সম্মান দেয় না, মুরব্বিদের কথা মানতে চায় না। মুরব্বি কি বুঝে? মুরব্বির ধমক দেয়, বাবার ধমক দেয়, দাদার ধমক দেয়, মুরব্বি মানে না। যখন সমাজ থেকে মুরব্বির সম্মান উঠে যাবে, বুঝবেন কিয়ামত চলে আসছে, পৃথিবীর বৃদ্ধকাল চলে আসছে। মুরব্বি মানো। আল্লাহ নিজে বললেন, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে আসো, অশ্লীল বেহায়াপনা থেকে দূরে আসো। আজকে হাতে 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 পকেটে পকেটে বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময় যদি আপনি আল্লাহর নবীর একটা সুন্নতকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন, আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, উম্মত 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। হুজুর আপনি আমাকে লিখে দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি তোমার হাতে এই হাড়ের ভিতরে তুমি লিখে দাও। হযরত আবু বকর হাত দিয়ে হাড়ের মধ্যে লিখে দিল। তো লিখিত ওই বিধানটা নিয়ে সুরাকা চলে আসলে, যারা নবীজিকে খুঁজতে ছিল, সুরাকা বলে, এই শোনো, এদিকে আমি বহুত দূর খুঁজে খুঁজে আসছি, রসুলকে পাওয়া যাবে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আমার চাইতে তো তোমরা ঘর সোয়ার বেশি না, আমার চাইতে তোমরা তো আরম্ভ রাস্তা বেশি বুঝো না। আমি এমন একজন ব্যক্তি, মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারি সে কোথায় আছে, কোন জায়গায় যাচ্ছে, এবং তার ঘ্রাণ নাকে আসে। তোমরা যাও, আমি সেই লোক, আমি ঘ্রাণ পাই, ঘ্রাণ, যাও যাও চলে যাও। সুরাকা এরকম ছিল, কোন রাস্তা দিয়ে মানুষ গেলে তার ঘ্রাণ সে নাকে পাইতো, জন্তু গেলেও সে ঘ্রাণ পাইতো। সে এরকম মানে খুব কঠিন বিচক্ষণ ছিল। শেল কুত্তা গেলেও সে নাকে তার ঘ্রাণ আসতো, সে বুঝতে পারতো যেখান দিয়ে গরু গেছে, ছাগল গেছে, উট গেছে, ভেড়া গেছে, মানুষ গেছে, বলে দিতে পারত। যাও তোমরা ফিরে চলে গেছো। যখন সুরাকা ফিরে আসবে, সুরাকা ফিরে আসবে, তখন আল্লাহর নবী সুরাকাকে বলে, সুরাকা আরেকটা কথা শুনেছ? বলে, বলেন হুজুর। তোমার সেই দিন কেমন লাগবে যখন তুমি পারস্য সাম্রাজ্যের সম্রাটের পোশাক তুমি পরবা? সুরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি হবে? কাহা, তুমি পারস্য সাম্রাজ্যের পোশাক তুমি পরবে, সেদিনটা অতি নিকটেই আসতেছে। বলে, কি করে সম্ভব? সুরাকা অপেক্ষা করো। সুরাকা চলে গেলেন, আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন পরে রাসূল করিম বিজয়ের বেশে 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। একসাথে বলি আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর পর্যন্ত, কবর 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 কবর, মাকাবির কবর, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর 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 পর্যন্ত খেতে পারবে।
কবর, এরপরে আর নাই কবর। কথা ঠিক কিনা? কবর পর্যন্ত আল্লাহ নিজে বলে দিচ্ছেন, কবর পর্যন্ত, এরপর আর না। এরা যদি বুঝতো, এই মানুষগুলি যদি বুঝতো যে সে তার নিজের নফসকে ধ্বংস করতেছে, এই মানুষগুলি যদি বুঝতো তার জিন্দেগিকে সে বরবাদ করে দিচ্ছে। গুলশান, বনানীর গোরস্থান, কবরস্থান, আজিমপুরের গোরস্থানে যা দেখবেন হাজার হাজার কোটি টাকার কবর নিশ্চিন্ত হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকার মালিকের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ না, ছেলে আসে না, মেয়ে আসে না, নাতিপুতি কেউ আসে না। এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে কি হতে পারে? এর চেয়ে বড় ব্যর্থতা পৃথিবীতে একজন মানুষের কি হতে পারে যে তার কবরের পাশে দাঁড়ানো আছে কেউ নেই। উপস্থিতি আবার আমরা তো আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আর আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমার কাছে ফিরে আসবে তোমরা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি সেই দিন তোমাদেরকে দেখাবো তোমরা কি করছো পৃথিবীতে। তোমরা আমার কাছে ফিরে আসো, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আবার প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। শয়তানে হাসে, যা আমি কাজ বাধাই দিছি, যা কাজ বাধাই দিছি। প্রিয় উপস্থিতি আমার, কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর ধরে গোসল করে না। আমি চিন্তা করে, হ্যাঁ, 40 বছর ধরে গোসল না করে ভগবান খুঁজতেছে। আপনি একটু চিন্তা করেন তো, তার মাথা ঠিক আছে? বাদ খালি ওর মাথায় বেমার ঢুকছে, বেমার বেমার বেমার, অসুস্থ না, এতে ভগবান তালাশ করতেছে। এই আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, তাহলে পৃথিবীতে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। তাহলে আর সাবান কোম্পানি যা আছে তা শেষ, পুরো মার খেয়ে যাবে। সাবান কোম্পানি দুনিয়া থাকতো না, শ্যাম্পু কোম্পানিও শেষ। পাগল দেশে কত কোয়ালিটি। আর এক সাধুরে দেখাইলো হাতে আতুচে করে থাকবে। হেতার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়িত হয়, তাহলে সবার হাত উঁচাই থাকবে, কারণ নিচে হইতো না। আচ্ছা, আর এক সাধু মাথার উপরে ঘাস জন্মায়, এটার নাম দিয়েছে ঘাস বাবা। আপনি চিন্তা করেন তো, ঘাস নিয়ে হেতার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়িত হয়, তাহলে সারা দুনিয়াতে মাথার উপরে সব ঘাস নিয়ে দিবে। গরু ছাগল করবো, আমরা ঘাস করে খাইতাম, তোকার মাথার উপরে থাকলে আমরা কেমনে খাইতাম? আচ্ছা, এই হচ্ছে আমাদের দেশে অবস্থা। এই জন্য আল্লাহ কোরআন আমাদেরকে জানাই দিলেন, এ বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি পৃথিবীতে কাকে মানবা এটা আল্লাহ আমাকে বলে দিলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কোরআনে ডাক দিলেন, হে আমার ঈমানদার, আমি আল্লাহর অনুসরণ তোমরা করো। আমি আল্লাহর অনুসরণ করার পরে আমার রাসূলের অনুসরণ তোমরা করো। আমি আল্লাহর অনুসরণ যেমনে করবা, আমার রাসূলের অনুসরণ তুমি সেমনে করবা। আমার দিকে দেখেন, আমাদের দেশে আছে একদল লালন। কি আছে?
লালন ভক্ত, এটা একটা ধর্ম, এটা হলো মানব ধর্ম। বলে কি, মানুষের উপরে সত্য আর কেউ নেই, তারা মানুষের পূজা করে, মানুষ সব মানুষ, গাঁজা টাজা খায়, এই লালনের কবরের পাশে বসে থাকে, গান টান পিঠে, ডোলডোগর পিঠে, গান টান শুনে এটা নিয়ে পড়ে থাকে। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, দোয়া নাই, দুরুদ নাই, সব কাজ নাই, কিচ্ছু নাই, সংসার নাই, কিছু নাই, কার বউ কেনা, কার মেয়ে কেনা, একলা গেলে একসাথে বইবে গান শুনতেছে, গান গাইতেছে। লাল গান কেনা গাই দেখে, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে খুব বালা। এরপর লেখছে রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডোবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, লেখছে বালা। এরপর লেখছে নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, লেখছে বলা। এরপর কি লেখছে, যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খুদা শেষ। একসাথে বলেন কি, জোরে বলেন, আরো জোরে বলেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। সূরা ইখলাসের সাথে এক সাংঘর্ষিক বক্তব্য ফকির দিয়ে বসল। সে বুঝাইতে চায় যে এই মুর্শিদ সেই রসুল সেই খুদা সেই সব, তুই ওরে সেজদা দে, ওর পা চাটে, ওর সাথে গাঁজা খা। শয়তান খুদা, শয়তান কয় যাক লালন দিয়ে আমি একটা কাম বাগাইছি। কুন্ডা মোস কুন্ডা দাঁড়িয়ে তো নিজেরও করতে না, 7-8 দিন 10-12 দিন গোসল মোসল করে না, হ্যাঁ শরীর দেখে পাড়ার গন্ধ। কি কথা কন না কেন? এই মিথ্যা আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার বান্দা ঈমানদার তোমরা শুনে নাও, আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহর অনুসরণ তোমরা করো। শুধু এইখানে শেষ হবে না, আমার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমার নবীর অনুসরণ তোমরা করো, আমার রাসূলের ইত্তেবা করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার দিকে তাকান, যারা বিড়ি খায়, যারা বিড়ি খায় তার শরীরে সাদরে বিড়ির গন্ধ, মুহে মুখ দিয়ে যে কি গন্ধ আসে, বাপরে বাপ, 36 মাইল দূরতে গন্ধ আসে। হ্যাঁ তাই বউর কাছে ঘুমাই কেন? হ্যাঁ আমি মাঝে মাঝে চিন্তা করি কেমনে আমার মনে কাছে ঘুমাইতে দেয় না। আইসি গেট আউট, ছেড়ে যাও, কাছে কাছে আসতাম। আপনি চিন্তা করেন আল্লাহ কেন আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতে বললেন। আপনি দেখেন 1450 বছর আগে আল্লাহর নবী উম্মত যাতে ফ্রেশ থাকে সেই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসকের বিধান আল্লাহর নবী হাতে কলমে শিখিয়ে দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। কি শিখাইলেন? মেসক। আর উম্মত কি করে? বিড়িটা, দুধ বেশি বিড়ি খায়। আবার বিড়ির শেষ পর্যন্ত বিড়ির যে ফাঁসা আছে
হেতারে টানে কয় সুখ টান দিবে, সুখ টান। আমি একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, খালি বিড়ির গন্ধ। আমি ওই কেয়ারটেকার 10 টাকা দিয়ে বললাম, বেড়া 10 টাকা করে নিয়েছি, বিড়ির গন্ধ পরিষ্কার করতে আসো না? হুজুর আপনার আগে যেটাই বইছিল হ্যাঁ বিড়ি টানছে। তা আমি বললাম বিড়ি টানার জায়গা তো বহুত আছে, বাজারে ঘাটে, রাস্তাঘাটে, দোকানে বাটে, গাছের নিচে কত আনকেছি আছে, হে এনে বিড়ি টানতে পারে, তো বাথরুমে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। আমি চিন্তা করে বিড়ি হেরে ধরে ফেলছি, হ্যাঁ তাই বিড়ি ধরা লাগে, বিড়ি হেরে ধরছি। আল্লাহ কেন তার রসুলের আদর্শ মানতে বললেন? এ উম্মাত, এ বান্দা, তুমি আমার রসুলের আদর্শকে ফলো করো। দেখেন 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা, মানুষ, আমাদের দেশে 50 বছর আগে তো বাথরুম ছিল না, জোরে জঙ্গলে বাথরুম করছে মানুষ। তখনই 1450 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে দিলেন। বাথরুম করে, পেশাব করার পরে টিলাকুলুপ ব্যবহার করা, মাটি দিয়ে হাত ধৌত করা, এরপরে অজু করে পবিত্রতা অর্জন করা, পাক পরিচ্ছন্ন থাকা আল্লাহ নবী শিক্ষা দিয়ে দিলেন। আর সাধু 40 বছর পাটা গোসলই করে না। ইসলামের উপরে কোন সুন্দর জীবন ব্যবস্থা আর একটা খুঁজে আপনি পাবেন? জোরে বলেন পাবেন? আমার নবীর আদর্শের উপরে কোন আদর্শ পৃথিবীতে খুঁজে পাবেন? নেই, কোথাও নেই। ভারতে দেখবেন নাগা সাধু, এমন কোন সেকশন নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। যে আমার কথাটা কেমন হবে তাও নবী শিক্ষা দিয়ে গেছে। আমি রাস্তায় কিভাবে চলবো তাও রাসূল শিক্ষা দিয়ে গেছে। এক নারীর সাথে আপনার কথোপকথন কেমন হবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। মায়ের সাথে কিভাবে আচরণ করবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেলেন। 1450 বছর আগে রাসূল করিম পাঠ পাঠ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। মুস্তাদরিক হাকিম সহিহাইনের ভিতরে একটা হাদিস আছে, হযরত আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام নিয়ে বসে রয়েছে। তো ঠিক এমন সময় এক বৃদ্ধা মহিলা হাতের লাঠি ভর দিয়ে ধীরে ধীরে আসতেছে। আল্লাহর হাবিব তাকে দেখে দাঁড়িয়ে গেল। তো সাহাবা کرام দাঁড়িয়ে গেল। প্র্যাকটিক্যাল শিখেছেন। নিজের জীবনে কোনোদিন নিজের চাদর মার জন্য বিছাইছেন, বাবার জন্য বিছাইছেন? বিছান নাই। মা 25 বছর আপনার কাপড় ধুয়ে দিয়েছে, আপনি 25 দিনও ধন নাই। আমি যদি জিজ্ঞেস করি 25 দিনও ধন নাই। মা 25 বছর ধরে আপনার 3 বেলা রান্না করছে, 3 বেলা, আপনার 25 বছর মা আপনার পিছনে সময় দিচ্ছে, 3 বেলা রান্না করছে। কি পছন্দ করেন সেটা মা আপনাকে বেছে বেছে খাওয়াচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন আপনার কি পছন্দ লাগে, কোনটা খাইতে ভালো লাগতো, মা এটা বেছে বেছে আপনার জন্য রাখতো। আপনি 25 দিনও মার পছন্দের জিনিস খাবার নাই। 7-8 বছর ধরে আপনার পায়খানা পেশাব মা সাফ করছে, বিনিময়ে 7টা দিনও আপনি মার পেশাব পায়খানা সাফ করেন। প্র্যাকটিক্যাল রাসূল শিক্ষা দিয়ে গেছেন। একবারে প্র্যাকটিক্যাল কিভাবে একটা সন্তান মায়ের সাথে আচরণ করবে আল্লাহ নবী শিখিয়ে দিলেন। এজন্য আল্লাহ বলছেন, হুজুর কুল, উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমাকে চূড়ান্ত ভাবে মানতে চায়, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে মেনে নিতে চাই, আমি আল্লাহকে চূড়ান্ত ভাবে কেউ খুশি করতে চায়, হাবিব উম্মতকে বলেন ফাত্তাবিউনি, সে যেন চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নেয়। আসতে হয়ে গেল না? আপনার জীবনের সব কিছু রাসূলকে অনুসরণ করতে হবে, সব শেষ। চুলটা ওইভাবেই কাটে, নেইমারের মতো এই উপরের দিকে মুরগা কাটিং দিয়ে লাভ নেই। কাটিং দিচ্ছে বলে উপর দিয়ে মুরগা কাটি, নাম দিচ্ছে মুরগা কাটি, চুল উপরের দিকে উঠছে, মুরগা কাটি। এটাতে কি হয়? মানুষ কি মনে করে? প্যান্ট একটা পরছেন তো অদ্দুর সিরা, অদ্দুর ফাড়া, অদ্দুর কাটা, মনে হয় যে খয়রাতি আসতেছে বিকে শিখে লইতে। কথা খারাপ কিছু নয়। আমি
ওই তখন আরেকটা নতুন মডেল বেরিয়েছিল, হুতার নিচে ফ্যান থাকে, মানে ফ্যান নিচে নামতে নামতে একবার পিছনের অর্ধেক দিয়ে হুতার নিচে কোন রকম ঝুলে থাকে। এই তার কি ফ্যান কয়? আর এটা কি জন্য একটা মডেল ছিল। তা আমি ওই সময় ঈদের নামাজ পড়ে আমার রাজবাড়ি কলন্দ মোড়ে, তখন মাদ্রাসা মাঠে আমি ঈদের নামাজ পড়ি। তা আমি এই ঈদের নামাজ পড়ে বাসে বসছি। তা এক ভদ্রলোক ওই সামনে প্যান্ট পরছে ঈদের দিন, তাড়াহুড়া করে মানে বের হয়েছে কোন কাজে, ভিতরে যাই গিয়ে বসছে না। তো ফ্যান যে পড়ছে পিছনের অর্ধেক দিয়ে বেরিয়ে গেছে। তো এখন বসছে না, বসার পরে পিছনের অর্ধেক নিচে নেমে গেছে। পিছনে তার পিছনে এক মুরব্বী বসে ৮০-৮৫ বছর বয়স। তো চশমা একটা পড়ছে, চাচা দাদাই চশমা পড়ছে, খুব চশমা একবারে খুব পাওয়ারফুল চশমা, বুঝাই যায় যে চশমা ১০০০ পাওয়ারের চশমা। তো দাদাই তো জীবনে এই প্যান্ট কোনোদিন দেখছে না, দাদার জীবনে ১৪ গোষ্ঠী এই প্যান্ট কোনোদিন দেখছে না। তো দাদাই চিন্তা করে পিছনের দিকে আমরা চাই, চশমা ঘুরায় আর চাইয়ে দেয়, এটা কি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একদম ডাইরেক্ট মেরে দিতেছি, বাকি জিবি করে লাভ না, রাত বেশি। হ্যাঁ, তো ওয়াজ পাবলিকে শুনবো না? শুনবো। বহু লোকে আমার ওয়াজ শোনা, জানেন না কোন পর্যন্ত ওয়াজ গেছে এটা কইতাম না। ওয়াজ হলে ভালা ভালা লোকে ওয়াজ শোনা। আমি তো ঠান্ডা ঠান্ডা বাটাম চালান দিই না, ভালা ভালা লোকে ওয়াজ শোনা। হ্যাঁ, আমি ঠান্ডা ঠান্ডা বাটাম চালান দিই। হ্যাঁ, ভালা ভালা লোকে ওয়াজ শোনা। আল্লাহ তাদেরকে শোনার তৌফিক দিক। আমরাই যারা ওয়াজ শুনি, শোনেন, এখানে তো বসার দরকার ছিল ডিসি সাহেব, এখানে বসার দরকার ছিল কার? ডিসি সাহেবের, এসপি সাহেবের, ওসি সাহেবের, টিওনো সাহেবের, সচিব সাহেবের, সরকারি বড় বড় আমলা থেকে একবারে পিয়ন পর্যন্ত সবাইরই উচিত ছিল প্রত্যেক জুমায় একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত জুমার মসজিদে বসে থাকা। আর হুজুরের উচিত ছিল মিটে মিটে তিতে খুব বাটাম চালান দেওয়া। তাহলে বাংলাদেশে চুরি হইতো না, চাপটামি হইতো না। কি কথা কন না কেন? ২ নম্বরে সিগনেচার হইতো না, টেবিলের নিচ দিয়ে আদান প্রদান হইতো না, ভাবির কাছে দিত না। কে ভাবির কাছে দিয়েছে? হোম মিনিস্টার, এটার পাওয়ার বিরাট, বড় ডিসি, বড় এমপি সাহেব কদ্দুর খাইব। আল্লাহ বলছেন, টুনটুনি পাখি দেখছেন নি? আরে তোরা দেখছো কি বলে ভাই, টুনটুনি পাখি জীবনে দেওয়া নাই। আরে কই কমাল দেখ, আমরা কত টুনটুনি পাখি দেখছি, পাখিও শেষ হয়ে গেছে। শেষ নয় কিতা করতো, সারফেস দিয়ে খালি বিষ দে। কি কথা ঠিক আছে না নেই? আপনাদের সিলেটে কিতা না টেকই কপাল, এক এক জায়গায় এক এক নাম রে বাজি, কিতা নাম বসে না। আমার একজনের দাওয়াত দেখে হুজুর আমাকে গ্রামের নাম কি করে, লুসকে মানকে, কি লুসকে মানকে, চিন্তা করে আর নাম হয়েছে না, অস্কার দিয়ে আপনাদেরকে কিতা নাম দিয়েছে। তা আপনাদের দেশে কি কয়? টেকই, টুনটুনি, টুনটুনির কয় টেকই পাখি। এই টেকই পাখি তাহলে আদর্শ মানব কার? রসুলের। জোরে বলেন কার আদর্শ? জোরে বলেন কার আদর্শ? খাইতে, নাইতে, ঘুমাইতে, চলতে, ব্যবসা বাণিজ্যে, আদান প্রদান, বিবাহে কার আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করুন, আল্লাহ রসুলের আদর্শ মেনে নিন। এখন বিয়ে থা তো কয়ে লাভ নেই, ওগুলো ছাতা পৌঁছে গেছে, ওগুলো বলে লাভ নেই, বললে সবার গার ভিতরে জ্বলবে। মুসলমানদের বিয়েতে এরকম হওয়ার কথা না। মুসলমানদের বিয়ে হবে মসজিদে, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, আল্লাহ রসুল তাকে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। ঘরের মধ্যে কিচ্ছু ছিল, একটা বালিশ ছিল, কি দিয়ে বানানো জানেন? আহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণী কুলের সর্দারিনীর বিয়ে হচ্ছে, তার একটা বালিশ তাও খেজুরের শুবলা দিয়ে বানানো ছিল। আশ্চর্য হবেন না? আশ্চর্য। বেহেশতের মালিক যারা, তার বিয়ে হচ্ছে আজ খেজুরের শুবলা দিয়ে।
তার বালিশ খেজুরের সুন্নাতি বানানো। একটা তোষক ছিল, একটা চৌকি ছিল, একটা কম্বল ছিল, কখনো মাথায় দিলে পা বের হতো, পায়ে দিলে মাথা বের হয়ে থাকতো। সামান্য পরিমাণ আসবাবপত্র, আগামী দিন কি খাবে কিছুই ছিল না। ক্ষুধার অভাবে যন্ত্রণায় হযরত আলী একদিন ফাতেমাকে বলেন, ফাতেমা, বাইতুল মাল থেকে সম্পদ আসছে, গনিমত আসছে, কিছু সম্পদ বাইতুল মালে জমা হয়েছে, তুমি রাসূলের কাছে যায় কিছু আবদার করো। ফাতিমাতুজ জাহরা হাঁটতে হাঁটতে রাসূলের ঘরে যে টুকা দিলেন। তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে ছিলেন। উম্মে আইমান ছিলেন রাসূল করিমের মায়ের মতো, দাসী ছিলেন, কিন্তু নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। মারহাবা বলবেন না? উম্মে আইমান রাসূলকে খুব মায়া করতেন, রান্না বান্না খাওয়া দাওয়া। তিনি কালো ছিলেন, নিগ্রো ছিলেন, দাসী ছিলেন আল্লাহ রাসূল। নাস্তিকের বাচ্চারা বলে রাসূল করিম দাসীর সাথে মিলন করতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের মতো হারামজাদা পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূলের দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। একসাথে বলবো না মারহাবা? নবী বলতেন আপনি মায়ের পরে আমার মা। একটা কর্মচারীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আল্লাহ নবী তাও শিক্ষা দিয়ে গেছে। তো রাসূল মানবেন না তো মানবেন কি সাধু? 40 বছর যেটা গোসল করে না। বিশেষের গোষ্ঠী ঠিক আছে। এটি না থাকলে শরীরে কারেন্ট আসে না। এটা থাকলে শরীরটা ভালো। সিন্নি থাকলে, তাবারক না থাকলে বরকত হবে। এই খাবারটা দুনিয়ার সাধারণ খাবার ভাববেন, এটা আল্লাহর জন্য পদ্মা সেতু। চিন্তা করলাম আমি যাওয়া যায় না, ঈদের সময় বিরাট বড় জ্যাম করতো, কি কষ্ট বাপরি বাপ। 2-8 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টাও ঘাটে বসে থাকা লাগছে, ফেরি পাওয়া যেত যাইতাম। দূর তো 1 বছরে ঢাকাতেই কোরবানি, দেশে গরু টুকু ফাটাই দিছি, ঢাকায় কোরবানি বসে রয়ে গেলাম, আর গেলাম না দেশে। তো যাই হোক, ওই ফ্ল্যাটে কোরবানি টোরবানি হলো, বিল্ডিং এর নিচে আমাদের যে আছে পার্কিং, তো পার্কিং এ কোরবানি হলো, বিরাট কোরবানি বাপরে বাপ। গরু যার যেটা ছিল, ছাগল গরু টুকু মিষ্টি সকালে জমাই টমাই দিয়ে বানাই টানে খালি উপরের দিকে যায়। গরিব মানুষ দরজার সামনে ব্যাগ নিয়ে খানাই দেয়, 2-3 করে গোস্ত দেখে যায়, সব গোস খালি উপরের দিকে, উপরের তলার দিকে যাইতে থাকে। আমি হাসলে আরে কোরবানি রে শয়তান কোথাকা, ওর ফ্রিজ দিয়ে খাওয়া লাগে। কোরবানি আল্লাহর জন্য হয় না তো, ফ্রিজের জন্য। কি কথা কর না কা? কয়টা কোরবানি আল্লাহর জন্য হয়, ফ্রিজের লেগে কোরবানি হয় আল্লাহর জন্য খুব কম হয়। তো কোরবানি যেটা আল্লাহর জন্য হয়, ওটার গোশত আল্লাহ তাবারক করে দেয়, বরকতময় করে দেয়। একসাথে বলুন মারহাবা। তো এই মাহফিলের তাবারুকটাও আল্লাহর জন্য, অতএব এই তাবারুকের ভিতর বরকত আছে, যে শরীরে কারেন্ট আসে, বালা বালা। মারহাবা কর না, জোরে কর না মারহাবা। আল্লাহু আকবার। তাহলে আদর্শ মানবো কার? নবীজি। জোরে বলেন কার? মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যেটা দিয়েছে ফাখুযুহু, মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করছে ছেড়ে দাও। একসাথে বলুন মারহাবা। দাড়ি কার সুন্দর? জোরে। বিপদ বিপদ। লন্ডন ঢুকতে দেব না তো, জানা আছে। দেয়নি, দিলে মালা, তাহলে মাশাআল্লাহ।